শুনে না, তোমাকে ছেড়ে আর আমার একা একা থাকতে ভালো লাগছে না। চলো আমরা বিয়ে করে ফেলি। আমি তো তোমাকে অনেক আগেই বলেছি, আমার বাবা মা কেউ নেই। আমি দুলাভাইয়ের কাছে থেকে মানুষ হয়েছি। দুলাভাইয়ের অবদ্ধে তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে বিয়ে করতে হলে আমার দুলাভাইকে রাজি করাতে হবে। এই কথা? আমি হলাম মাস্টারের ছেলে, আমার কিছু কি অভাব আছে নাকি? তোমার দুলাভাইকে রাজি করানোটা মেরা বাই হাত কা খেল है। যাও তোমার দুলাভাইকে বাজার থেকে দই মিষ্টি নিয়ে আসি রেডি থাকতে বলো, আমি কাল যাচ্ছি। ঠিক আছে সোনা, বাই। এই শালা, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই টাল বৃষ্টির দিনে গাড়ি আস্তে চালাতে পারিসনি? আমি তো গাড়ি আস্তে চালাচ্ছনু। এই গাড়ি আস্তে চালাচ্ছিলি তো আমার গায়ে কাদা লাগলো কি করে? গাড়ি চালানো আর শিখিয়ে দিব, নাম শিগগিরি। এই থাম থাম থাম, এই ছেলেটাকে মারছিস কেনে? মারবো না তো চুমু খাবো নাকি? এ রে, এ আবার কি ধরনের কথা রে? আমি তো জিজ্ঞেস করেছি ঘটনা কি। ও ঘটনা শুনবা? ও লাইলি, আমি মজনু, ওকে একটু আদর করছি। এ আবার কি ছেলে রে? আমার তো দেখছি কথা বলাই অন্যায় হয়েছে। হ্যাঁ অন্যায় হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে পা ধরে ক্ষমা চাও। হট হট, একবারে বাজে ছেলে। এই বল, আমার গায়ে কাদা ভরলো কেন? আজ তোর কপালে বহুত কষ্ট আছে। লেও ভাই, আর লজ্জা করো না, খাও। না থাক, আর খাবো না। কই ভাইকে তো দেখছি না, ভাই কোথায় গেছে? আর বলো না, তুমি আসবে আসবে করে বসে থেকে মাঠে মরিচ গেছে, তাদেরকে জলখাবার দিতে গেছে। ও তাহলে ভাইয়ের আসতে লেট হবে নাকি? না না, লেট হবে না, আমি খবর পাঠিয়ে দিয়েছি। তোমার কথা শুনলেই এক্ষুনি চলে আসবে। ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তোমার কথা আমার বোনের মুখ থেকে অনেক শুনেছি, আজ দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমাকে কথা দেও, আমার মা মরা বোনটাকে কোনোদিন কষ্ট দেবে না। না না বোন, এ আপনি কি বলছেন? আপনার বোনকে আমি অনেক ভালোবাসি, তাকে কখনো কষ্ট দিতে পারি? এই কথা সেই দিন তোমার ভাইও বলেছিল, সুনেনার মুখে শুনেছি। ছেলেটা দেখবা খুব ভালো হবে। এই সুনেনা, তোরা বসে কথা বল, আমি চাটা লিয়ে আসতাছি। দেখেছো, তোমাকে বললাম না তোমার বোন বনুকে পটানো আমার বাই হাত কা খেলে। হ্যাঁ দেখেছি তো। কই রে শুনে না, আমার হবু ভাইরাকে খেতে মেতে দিছি নাকি? হ্যাঁ ভাই দিছি, এসে বসো। ভাই আবার আমাকে দেখে মেয়ে ছেলের মতো লজ্জা করছে কেন? মুখটা ঘুরাও একটু দেখি। এই তুমি এরকম করছো কেন? মুখটা ঘোরাও না। এই শালা, তুই এখানে বেরো আমার বাড়ি থেকে। ভাই আমি বুঝতে পারিনি, ওভাবে কথা বলা আমার বিশাল বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ও ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছো? পাধর। ঠিক আছে রে, ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। এখন তুই বাড়ি থেকে বেরো। ওগো, তুমি ওকে এরকম করছো কেন? এই তুই বেশি কথা বলবি নি।
বিয়ে করতে এসেছিস? বেরাও আমার বাড়ি থেকে। কথাবার্তার সাইজ নাই, আবার আমার শালিকে বিয়ে করবে। জানো তো ঠিকই আছে, এবার ঠেলা সামলাও। তোমার এই ভুলের লেগে আমার বোনু অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। সামনে মাসে আমার বিয়ে, তুমি কি করবা করো, আরো 1 মাস সময় আছে। তুমি কিছু না করতে পারলে আমাকে ওইখানে বিয়ে করতে হবে। চুপ করো, এইরকম কথা আর কোনোদিন বলবা না। এখনো তো 1 মাস সময় আছে। আমি এমন কিছু করব 15 দিনের মধ্যেই তোমার বোনু আমাকে পাগলের মতো খুঁজে বেড়াবে। চলো শোনা, আর মন খারাপ করো না, আইসক্রিম খাইগে। ভাই কিছু বলছো নাকি? আরে সি করলো কি রে? তোরে কিছু বলিনি রে। এই ছেলেটা কেন আমার সাথে প্রতিদিন এরকম করছে, চিনতেও পারছি না। আর কেনই বা আমার সাথে এরকম করছে? ও কে, আর কেনই বা আমার সাথে এরকম করছে? ও কে, আর কেনই আমার সাথে এরকম করছে? ওগো, তুমি কেন এত চিল্লাচ্ছ? আরে সে কথা বলো না। একটা ছেলে প্রতিদিন আমার সামনে এসে ভিল ভিল করে তাকায়, আর মুখটা জানি কেমন করে। আর আমি কাছে যেতে গেলে লক করে চটিটা বগলে লেই অমনি কাদায় লাফ মারে, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমার সাথেও এরকম করেছে। এই দেখো না, সব কাদা লেগে গিয়েছে। এই দেখো ধুসি, এই খাসির লেগে রাস্তাতে বের হতে পারছি না। আমার পুরো শরীরটা কাদা দিয়ে নষ্ট করে দিল। এই তুই আবার খিজলাচ্ছি কেনে? তোর আবার কি হইলো? আর বলো না দুলা ভাই, একটা ছেলে কাদাতে লাফ মেরে আমার গায়ে কাদা লাগিয়ে দিল। তোর সঙ্গেও এরকম করেছে? আল্লাহ, ওকে আর কেনেই বা এরকম করছে? ওকে আর কেনেই বা এরকম করছে? ওকে আর কেনেই বা এরকম করছে? ওগো, তুমি চুপ করো। ডাক্তার বললো না এইসব চিন্তা আর করো না, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। স্যার স্যার, শালাকে পেয়েছি। এই শালা, পালাবিনি পালাবিনি। তুই কে, আর কেনেই বা এরকম করছিস?